শট, নাইস শট, খাবারের উপর দিয়ে। What's up guys, welcome back to our first new video. তো guys আজকে চলে যাবো যে ক্রিকেট ম্যাচ আছে সেই জন্য সেটা দেখতে। সেটা আসছি খুব গরম, সেই জন্য কাপড় পরে যাচ্ছি। খেলা দেখতে আসছি, তার বল খেলবো না। বল খেলে তো অবশ্যই ট্রাউজার পরে এবং কিক্স পরে যেতাম। তো মাঠটা তোমাদের ভিডিও করার জন্য উদ্দেশ্যই হলো যে তোমাদের মাঠটা দেখাবো এবং পিচটা দেখাবো, সেই জন্যই চলে যাচ্ছি। ভিডিওটা ফুল ভিডিও ওয়াচিং করবা এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো এবং ভিডিওটি শেয়ার করে দেবা। ধন্যবাদ। দেখা হচ্ছে সরাসরি মাঠে, চলো। প্রতিদিনের ন্যায় আজকেও আমার দেরি হয়ে গেল মাঠে আসতে আসতে। তাই সাথে কি খেলা শুরু হয়ে গিয়েছে। আমি আবার যদি মাঠে আসি না, একটু দেরি করে আসলেও মাঠে আসার সাথে সাথেই 6 হয়ে যায়। কিন্তু এই যে দেখাচ্ছি, পুলটাস মেরে দিয়েছিল, শটটি টেনে দিয়েছে, সীমানার বাইরে মেরে দিয়েছে, বিশাল বাইরে সরাসরি পুকুর হালিয়ে দিয়ে একটি 6 মেরে দিল। আমার এটা লাগছে, আমি যদি দেরি করে আসি কোনো ম্যাচ দেখতে, আমি মাঠে ঢোকার সাথে সাথেই একটা 6 আমি দেখতে পাবো ইনশাল্লাহ। এটা আমার লাক হয়ে গিয়েছে। তোমরা যাই বলে বলো, মাঠটা কিন্তু সেই কোলা হিসেবে পিচটা সেই ছিল, পিচটার ভিডিও করতে পারিনি কারণ খেলা হয়ে গিয়ে শুরু হয়ে গিয়েছিল, তো সেই জন্য দেরি করে ফেলেছি। যাই হোক, এখানে খেলা হয়েছিল রান্দা এবং বকুলতলা। এখন যারা ব্যাটিং করতে আছে আপনারা দেখতেই পাচ্ছেন, তারা হলো যাই রায়নদার টিম এবং বোলিং করছে বকুলতলা টিম। তো যেটাই হোক না কেন, খেলাটি হয়েছিল 14 ওভারে। তো ম্যাচটা হয়েছিল দুর্দান্ত। আমাদের এবছর আপনারা জানেন হয়তো, আমি এখানে ব্লগ আপলোড দেইনি, এখানে টুর্নামেন্ট হয়েছিল SPL 2025 সিজন 1। ম্যাচগুলো খুব দারুণ হয়েছিল। মানে নিজেরা যত প্লেয়ার ছিল আমাদের এখানে, তাফালবাড়ি, তারপরে বকুলতলা, তারপরে সোনাতলা, তারপরে সাউথখালি, এই রকমের 3-4টা এলাকা মিলাইয়া যতগুলা প্লেয়ার ছিল তাদের নিয়ে ভাগ করে একটি ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল। তো সেই টুর্নামেন্টে জয়লাভ করেছিল টিম 3 স্টার এবং আমরা সেখানে অংশগ্রহণ করেছিলাম এবং আমরা যা খেলাইছি তাতে বেকায়দার খেলাইছি এবং আমরা 5 ম্যাচে 4টা উইন কইরা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গিয়েছি। আহারে কি ম্যাচ! বোলিং প্রান্তে ছিল রুমান মেল, খুব দুর্দান্ত একটি ওভার করেছেন, মাত্র 10টি রান দিয়েছেন, দুর্দান্ত ওভার। এবং বোলিং মার্ক আছে রহিম, লেফট হ্যান্ডেড পেসার। প্রথম বল কিপার মিস, 1টি রান হয়ে যাবে, সম্ভবত রাইট বল। খুব দুর্দান্ত বল করে থাকেন এই রহিম এবং আপনাদের শেষ পর্যন্ত দেখুন, এই রহিমই কিন্তু ম্যাচটি জিতিয়ে দিয়েছিল একাই। তিনি ওপেনিং করতে নেমেছিলেন, ওপেনিং করার পর তিনি আর আউট হননি, তিনি নট আউট। তিনি 78 রানের একটি ঝড়ো ইনিংস খেলেছিলেন এই রহিম। তোমরা ভিডিওটা দেখতে পারবে। খুব দুর্দান্ত আবার একটি বল এবং সিঙ্গেল, ওয়াও। এবং বোলিং আছে আবারও সেই রহিম, আবার মিস্টেক, ডট বল। দারুণ বল করে থাকে এই বামহাতি পেসার রহিম। আবারও 3 রানে স্টাম্প উড়িয়ে দিল। ওয়াট আ বোলিং! এরকম সচরাচর দেখা যায় না, আমি কোনো সময় দেখি নাই যে একটা স্টাম্পে বল লাগছে 3 রানে স্টাম্প পড়ে গেছে। ক্যামেরায় আমার ভিডিওতে ভালো দেখা যাচ্ছে না। যাই হোক, আসলেই 3টে স্টাম্প পড়ে গেছে। গাইস, ওয়েদারটা কিন্তু সেই অসাম ওয়েদার। এবং বোলিং মার্কে আছেন বুম বুম খ্যাত সেই রহিম। ক্যামেরা খুব লড়ছে গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ। বুম বুম খ্যাত রহিম, ওয়াও, নাইস ব্যাটিং, নাইস বোলিং, ও গুড পাঞ্চ, ডট বল। দারুণ বল হয়েছে সেই কাঙ্ক্ষিত রহিম, বুম বুম রহিমের কাছ থেকে। আবার মারছেন, ব্যাটে বলে হয়নি। ঠিক আছে, ব্যাটে বল হচ্ছে না ব্যাটিং এর এবং সম্ভবত ওভার। এবার ওভারে আছেন কে দেখার বিষয়। ব্যাটিং প্রান্তে আছেন, আমি একজনের নাম দিয়েছি রাকিব, ব্যাটিং প্রান্তে আছেন রাকিব। সরি, ভুল হয়েছে, আগে যে বোলিং করেছিল তার নাম ছিল হলো যাইয়া, এর আগের ওভারে যে নাম বোলিং করেছে তার নামটা আমার সঠিক জানা নাই। তো একবার বুম বুম খ্যাত সেই রহিম বামহাতি পেসার মেরে দিয়েছেন ডট বল। আবেদন ছিল ছোটখাটো, কিন্তু তো ব্যাটে বল হয়নি, ব্যাটেও এজ হয়নি, কোনো রান হয়নি, বড় একটি ডট বল। দুর্দান্ত বল করে থাকেন এই বুম বুম খ্যাত সেই আব্দুর রহিম, খুব দুর্দান্ত একজন প্লেয়ার ফ্রম বকুলতলা টিম। এবার মেরেছেন, গ্যাপে পড়ছে হয়তো, 1টি রান, 2টি রান হয়ে গেল। দুর্দান্ত একটি শট রাকিবের কাছ থেকে। এই রাকিব দুর্দান্ত খেলে থাকেন, তিনি
50+ স্কোর করেছিলেন এবং তার টিমের বেস্ট স্কোর তিনিই করে দিয়েছেন। রাকিব রাকিব একজন সুনামধন্য রায়নদার খ্যাত সুনামধন্য একজন বলার, খুব দুর্দান্ত বল করে থাকেন। আবার টেনে দিয়েছেন, ব্যাটে বলে সেরকম হয়েছে, মাঠের বাইরে 6 রানস, দ্য বিগ The dangerous batsman of Rakib. What a dangerous batting. আবারও ক্যামেরা লড়তে আছে, ক্যামেরার কাম শুধু লড়া, সে লড়বেই, এটা স্বাভাবিক ব্যাপার। আবার বোলিং পার্কে রহিম কুড়ি কুড়ি পায় বল নিয়ে আছেন, দেখা যাক। ও হোয়াট আ বল, ডট বল, দুর্দান্ত বল করে থাকেন এই বুম বুম খ্যাত রহিম। ডেঞ্জারাস বোলিং, ডেঞ্জারাস ব্যাটিং, দ্য কম্বিনেশন টিম। আবারও ডাউন দ্য গ্রাউন্ড এসেছিলেন, টেনে দিয়েছেন সীমানার বাইরে, আরো একটি 6 রানস। খুব ডেঞ্জারাস একটি শট দিয়েছেন এই রাকিব, তিনি অফ সাইডে খুব দুর্দান্ত খেলে থাকেন। তিনি টেপ টেনিস তারকা অপু ভাই তার মতো অফ সাইডে খুব দুর্দান্ত দুর্দান্ত করে শট দিয়েছিল, সব শটের ভিডিওগুলো করা হয়নি, তো সেই জন্য তোমাদের দেখাতে পারিনি। বোলিং পার্টে আছে বুম বুম খ্যাত বুমরা, টেনে দিয়েছেন সীমানার দড়ি পার, 6টি রান। এটা বলে ওভারের 2 নম্বর বল ছিল, যাই হোক প্রথম বলটা ভিডিও করা হয়নি। বুম বুম খ্যাত বুমরা, আমার ক্যামেরায় ভালো দেখাচ্ছে না, বুমরার হুবহু মতো, বুমরার মতো রান হবে 100 প্রায় বুমরার মতো। আবার টেনে দেওয়ার চেষ্টা, 1টি রান, 2টি রান হয়ে গেল নাকি বাউন্ডারি চলে গেল বলা যাচ্ছে না, 2টি রান হয়েছে। দুর্দান্ত বল করে থাকেন এই বুম বুম খ্যাত বুমরা। আবারও বল নিয়ে আসছেন, দেখা যাক। পরাস্ত ব্যাটিং, 1টি রান, কিপার মিস, 1টি রান, না সরি হোয়াইট বল ছিল, 2টি রান হয়ে গেল। হোয়াট আ বোলিং, কিয়া হে বল, লাইন লেন্থ খুব ভালো ছিল না বেশি একটা। পরের বল টেনে দিয়েছেন সীমানার বাইরে নাকি না, ভুল হয়ে গেল, ক্যাচ ধরে নিল তারেক রহমান এবং প্যাভিলিয়নে চলে গেল ব্যাটিং। নতুন ব্যাটিং হিসেবে মাঠে নামছেন যে বুম বুম খ্যাত পিয়াল, মোহাম্মদ পিয়াল। দুর্দান্ত ব্যাটিং করে থাকেন সেই কাঙ্ক্ষিত পিয়াল, যিনি ডেঞ্জারাস ব্যাটিং নামে আখ্যায়িত, তিনি ক্রিস গেইলের চাচাতো ভাই নামে আখ্যায়িত করা হয়। প্রথম বল টেনে দিয়েছেন, মাটি কামড়ানো চট ছিল, 1টি রান সম্ভবত। ওভারের লাস্ট বল করার জন্য প্রস্তুত বুম বুম খ্যাত সেই ভমরা, ব্যাটিং মার কাছে ডেঞ্জারাস রাকিব হোসেন, মেরে দিয়েছেন, গ্লান্স করার চেষ্টা, কিপার মিস, 1টি রান এবং সম্ভবত ওভার। এবং বোলিং পার্কে নাহিদ, সেই কাঙ্ক্ষিত ভাইরাল সেলিব্রিটি উজান টিভি সিইও মোহাম্মদ নাহিদ হাসান, তিনি বোলিং করছেন, ব্যাটিং মার্কে সেই ডেঞ্জারাস পিয়াল। প্রথম বল, দ্বিতীয় বল ওভারে টেনে দিয়েছেন, হয়তো কিছু হবে না, কিছু হলো না, মাত্র 2টি রান হয়ে গেল। টেনে দিয়ে শটটা ভালো ছিল, টাইমিং করতে পারেনি, সেই জন্য বাউন্ডারি হলো না। ওভারের 3য় নাম্বার বল করতে যাচ্ছে উজান টিভির সিইও নাহিদ, টেনে দিয়েছেন, বিগ বিগ সিক্স, এখান থেকে মেরে রাস্তার ওপারে পাঠিয়ে দিলেন বুম বুম খ্যাত পিয়াল। হোয়াট আ ডেঞ্জারাস শট, হোয়াট আ ক্রিস গেল স্বাস্থ্য বাই শট, হোয়াট আ শট ব্রো, ব্রিলিয়ান্ট শট। ওভারের 5 নম্বর বল, আবারও টেনে দিয়েছেন সীমানার বাইরে, 6টি রান। হোয়াট আ ডেঞ্জারাস শট ফ্রম পিয়াল, হোয়াট আ গুড ব্যাটিং, হোয়াট আ ব্যাটিং মিস্টেক, অ্যানাদার ওভার, সম্ভবত ওভার। ব্যাটিং মার্কে আছে নাম জানি না, বোলিং করছে সেই বুম বুম খ্যাত রহিম। ওয়াও, নাইস বোলিং, সম্ভবত ডট বল। হোয়াট আ ডেঞ্জারাস, হোয়াট আ বিউটিফুল মাস্টারফুল বোলিং বুম বুম খ্যাত রহিম। পরের বল টেনে দিয়েছেন, কিপার মিস, 1টি রান। হোয়াট আ গুড বোলিং ফ্রম বুম বুম রহিম, হোয়াট আ ডেঞ্জারাস ব্যাটিং ফ্রম ব্যাটিং মার্কে আছেন সেই ডেঞ্জারাস পিয়াল। ও টানার চেষ্টা, সম্ভবত 4 হওয়ার সম্ভাবনা, কিন্তু 4 হয়ে গেল। হোয়াট আ ডেঞ্জারাস শট, আবারও মারেছেন, এবার কি হবে দেখা যাক। এবারও না, এবার 2টি রান হয়ে গেল, খেলা শেষ হয়ে গেল, প্রথম ইনিংসের খেলা শেষ।
রায়ানদার টিম 14 ওভারে 145 রান টার্গেট দেয়। তোমাদের তো আগেই বলেছিলাম সেই বুম বুম খ্যাত রহিম, তিনি এবং রাজু ফরাজি তারা দুজনে মিলকার এই রানটা মাত্র 11 ওভারেই নিয়ে ফিনিশ করে ম্যাচটি জিতে যায় বকুলতলা। হোয়াট আ ডেঞ্জারাস ম্যাচ হয়েছিল। বোলিং পার্কে ডেঞ্জারাস খ্যাত ব্যাটসম্যান যিনি খুব দুর্দান্ত ব্যাট করেছিলেন সেই রাকিব, বোলিং এ ব্যাটিং পার্কে সেই উইকেট কিপার ব্যাটসম্যান রাজু ফরাজি খুব ডেঞ্জারাস ব্যাটিং করে থাকেন রাজু ফরাজি। বোলিং মার্কে আছেন টেনে দিয়েছেন সেই বুম বুম খ্যাত উইকেট কিপার ব্যাটার রাজু ফরাজি সীমানার বাইরে লেগ সাইড থেকে 6 রান। হোয়াট আ ডেঞ্জারাস ব্যাটিং, হোয়াট আ ব্যাটিং ফ্রম রাজু ফরাজি, হোয়াট আ ব্রিলিয়ান্ট ব্যাটিং। বোলিং মার্কে আছেন কে দেখা যাক সে রাকিব, আবারও একটি বল, সম্ভবত হোয়াইট বল। খুব দুর্দান্ত এই যে রায়ন্দা টিমের কিপারটা সেই ছিল, দুর্দান্ত কটি কিপ দিয়েছে, খুব ভালো বল সেভ করেছিলেন। আবারও মেরে দিয়েছেন একটি ছোট পাঞ্চ দিয়ে 1 রান। লেফট হ্যান্ডেড ব্যাটিং রহিম স্ট্রাইকে, খুব দুর্দান্ত ব্যাট করে থাকেন এই রহিম বামহাতি বোলিং অলরাউন্ড সরি ব্যাটিং অলরাউন্ডার, খুব দুর্দান্ত ব্যাট করে থাকেন তিনি। এই ম্যাচে 98 রানের নট ডাউন একটি পারি খেলেন, খুব দুর্দান্ত। আবারও টেনে দিয়েছেন সীমানার বাইরে 6 রান, খুব দুর্দান্ত ইনিংস হয়েছিল। 14 ওভারের ফুল ভিডিও করা হয়নি, তাহলে ভিডিওটা হয়ে যাবে 25 মিনিটের, তো সেই জন্য আর করিনি, এই করছি তাই জন্যই 12 মিনিট 32 সেকেন্ডে ভিডিওটা হয়েছে। ভিডিওতে যা বলেছি ভুলভ্রান্ত হলে ক্ষমা দৃষ্টিতে শুনে দেখবা এবং ম্যাচটি এনজয় করবা, কারণ ম্যাচটা আমরা খুবই এনজয় করে থাকি। আমাদের এখানে প্রতি বছর এরকম খেলাধুলা হয়, কিন্তু এবছরের মতো প্রতিদিনই খেলা হয়েছে এই মাঠে। প্রতিদিন তো ব্লগ এডিট করে দেওয়া সম্ভব না, ঠিক আছে গাইস। এই ব্লগে আমি 2 দিন আগে ভিডিও করছিলাম, তো আজকে এডিট করে আজকেই দিলাম। তো এখন মনে হয় লাস্ট ওভারের খেলা চলছে, লাস্ট ওভার না, এখন মনে হয় লাস্টে কয়টা রান বাকি ছিল সেই রান নেওয়াই তড়িঘড়ি চলছে। তো ব্যাটিং মার্কে সেই বুম বুম খ্যাত রহিম বল করেছেন, টেনে দিয়েছেন সীমানার বাইরে। দর্শকরা চেয়ে দেখলো কিভাবে 6টি হয়ে গেল, ম্যাচ জিতে গেল বকুলতলা। ওয়াট আ ডেঞ্জারাস ব্যাটিং প্রদর্শন ফ্রম বকুলতলা টিম, ওরা ডেঞ্জারাস ব্যাটিং করেছেন মোহাম্মদ রহিম। হোয়াট আ ব্যাটিং, হোয়াট, আমরা উইন হয়ে গেলাম। এখন ম্যাচ শেষ, এখন চলে যাব বাড়ি। তো ভিডিওটা শেষ পর্যন্ত যারা যারা দেখেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।